একদিন আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে আজকে তাই দিব। কি চাইবা বলো আমাকে। নবী আমার যখন এই কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আমার নবী বললেন, আয়েশা, আজকে দিনে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দান করব। এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব পেরেশান হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব পেরেশান। নবীর কাছে কি চাওয়া যায়? যেমন তেমন কোনো কিছুই নবীর কাছে চাওয়া যাইবে না। নবী আমাকে দিবেন যেহেতু বলছেন, সবচেয়ে দামি জিনিস দেওয়ার মতন আমার আল্লাহ আমার নবীকে ক্ষমতা দান করেছেন। সেই ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। অতএব যেমন তেমন কোনো কিছু চাওয়া যাইবে না, চাওয়ার মতন চাওয়া লাগবে। যেমন তেমন কোনো কিছু চাওয়া যাইবে না। কি করা যায়? মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কম, ছোট মানুষ, মাথায় তেমন কোনো বুদ্ধি আসতেছে না। কি করবেন? পেরেশান। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আপনি যে আমাকে বললেন আপনি আমার কাছে আজকে আপনার কাছে আমি যা চাইব আপনি আমাকে তা দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথায় তেমন কোনো বুদ্ধি আসতেছে না। কি চাইতে পারি আপনার কাছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু পরামর্শ নিয়ে আসতাম, একটু বুদ্ধি নিয়ে আসতাম। আপনার কাছে কি চাওয়া যায়? আল্লাহ নবী মুস্কি হেসে বলে, আয়েশা রে, যাও, তোমাকে অপশন দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। তুমি আমার কাছে কি চাইবা? তোমার বাবা আবু বকর থেকে একটু পরামর্শ নিয়ে আসো। এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দরবার থেকে বিদায় নিয়া বাবা আবু বকরের কাছে গিয়ে বলে, বাবা, আল্লাহ নবী আমাকে বলছে আজকে আমি নবীর কাছে যা চাইব নবী তা দান করবেন, কিন্তু আমার মাথার মধ্যে বুদ্ধি আসতেছে না। কি চাওয়া যায় নবীর কাছে? নবীর কাছে তো আর যেমন তেমন জিনিস চাওয়া যাইবে না। নবীর কাছে চাইতে হবে খুব দামি একটা জিনিস চাইতে হবে। বাবা, একটু পরামর্শ দাও, একটু বুদ্ধি দাও। এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আবু বকর বলে, আয়েশা, তাহলে শুনে নাও, আমি তোমাকে বুদ্ধি পরামর্শ দিতে পারি, তবে শর্ত আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, কি আবার শর্ত লাগাইবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, বাবা, কি শর্ত বলেন? আপনার শর্ত মানতে আমি রাজি আছি। কি শর্ত বলেন? এবার আবু বকর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা, তুমি নবীর কাছে যা চাইবা আর নবী তোমাকে যা দিবে, যা চাইবা যা দিবে, সর্বপ্রথম আমি আবু বকরের নিকট এসে বলতে হবে, এই শর্তে আমি তোমাকে দিতে রাজি আছি, অন্যথায় আমি তোমাকে কোনো পরামর্শ দিতে পারবো না। এটা শোনার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে বলে, বাবা, আপনি আমাকে পরামর্শ দিন, আমি ওয়াদা দিচ্ছি, আল্লাহ নবী আমার কাছে বলার পর, আল্লাহ নবী আমাকে দেওয়ার পর আমি সর্বপ্রথম আপনাকে জানাবো, আমি এই প্রতিশ্রুতি ওয়াদা আপনাকে দিচ্ছি, আপনি আমাকে পরামর্শ দিতে পারেন। এবার আবু বকর বলে, তাহলে শোনো আয়েশা, আল্লাহ নবীর কাছে গিয়ে বলো, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, মেরাজের রজনীতে, মেরাজের সফরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার দীর্ঘ সময় প্রেম বিনিময় হয়েছে, কথোপকথন হয়েছে, আপনার সাথে আল্লাহর সাথে বন্ধুত্বের আলাপ হয়েছে।
অনেক বিষয়ে কথা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আল্লাহর সাথে আপনার যত কথা হয়েছে ওই কথাগুলোর মাঝে এমন কোনো কথা আছে নাকি যা আদৌ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে এখনো বলা হয় নাই, যা আদৌ পর্যন্ত কোনো মানুষকে এখনো বলেন নাই, এমন কোনো কথা আছে নাকি? এই কথাটা আমি জানতে চাই, এই কথাটা আমি আপনার থেকে শুনতে চাই। আবু বকর থেকে পরামর্শ নিয়ে আম্মাজান আয়েশা যখন বিদায় নিয়ে চলে গেলেন, আম্মাজান আয়েশা নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আমার বাবা আবু বকর থেকে পরামর্শ নিয়ে আসছি। আমার বাবা আবু বকর বলছেন আপনার কাছে চাওয়ার জন্য, আপনি যে মেরাজের রজনীতে, মেরাজের ভ্রমণে আল্লাহর সাথে কথোপকথন করেছেন, আল্লাহর সাথে প্রেম বিনিময় করেছেন, আল্লাহর সাথে আপনার ভালোবাসা বিনোদন হয়েছে, আল্লাহর সাথে আপনার কথা হয়েছে, ওই কথাগুলোর মাঝে এমন কোনো কথা আছে নাকি যা আদৌ অবধি পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে বলা হয় নাই, পৃথিবীর কোনো মানুষকে ওই কথাটা বলা হয় না, এমন একটা কথা আপনার থেকে শুনতে চাই। এই কথা যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে বলছেন, আমার মায়ার নবী, প্রাণের নবী আয়েশার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হেসে বলতেছেন, আয়েশা শুনে নাও, আমি জানতাম আমার সাহাবীদের মধ্যে আবু বকর ছাড়া এমন চিকন বুদ্ধি ভিন্ন কোনো মানুষ সাহাবীর হতে পারে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে নবী হাসতেছেন মুস্কি মুস্কি, আর বলতেছেন, হে আয়েশা শোনো, আমার সাহাবীদের মাঝে আবু বকর ছাড়া ভিন্ন কোনো মানুষ এমন চিকন বুদ্ধি থাকতে পারে না। আমি জানতাম আবু বকর এমন কোনো প্রশ্ন করতে পারে। এবার আল্লাহ নবী বলে, আয়েশা, যেহেতু তোমাকে ওয়াদা দিয়েছি বলবো, তুমি শুনতে চেয়েছ, আমার আল্লাহর সাথে আমার যতগুলো কথা হয়েছে তার মধ্যে এমন একটা কথা রয়েছে আজও পর্যন্ত আমি পৃথিবীর কোনো মানুষকে বলি নাই, আজও অবধি পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে বলা হয় নাই, আমার সাহাবীদের কাউকে বলা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই কথাকে আমি জানতে চাই। এবার আল্লাহ নবী যখন হযরতে আয়েশা প্রশ্ন নিয়ে আসছে, আল্লাহ নবী আয়েশাকে বলে, আয়েশা, আমার আল্লাহ আমাকে বলছেন, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে গিয়ে জানিয়ে দিবেন, আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দিবেন। কি সুসংবাদ? আল্লাহ তাআলা নবীকে বলে, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যেই বান্দা কোনো মানুষের হৃদয়ের কষ্ট দূর করে দিবে, কোনো বান্দার দিলের কষ্ট দূর করে দিবে, কোনো বান্দার থেকে কষ্ট দূর করে দিবে, আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কোনো বান্দা যদি অপর বান্দার মনের দিলের কষ্ট দূর করে দেয়, তো আমি আল্লাহ তার দিলের কষ্ট দূর করে দেওয়ার দ্বারা এর বিনিময়ে আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিব, বিনা হিসেবে জান্নাত দিবে। এই সুসংবাদ শোনার পর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চলে গেলেন আব্বার কাছে, গিয়া বলেন, বাবা, নবীর কাছে প্রশ্ন করার পর নবী বলছেন, হ্যাঁ, এমন একটা কথা রয়েছে এখনো পর্যন্ত কাউকে বলা হয়নি। আবু বকর অধীর আগ্রহে বলতেছেন, আয়েশা বলো, ঠিক কথা। এবার আম্মাজান আয়েশা বলে, ও বাবা, আল্লাহ নবী আমাকে বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেছেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতের যেই সমস্ত মানুষ, যেই সমস্ত বান্দারা অন্যের কষ্ট দূর করে দিবে, অন্যের হৃদয়ের কষ্ট দূর করে দিবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব বিনা হিসাবে। এই কথা শোনার পর সাধারণত মানুষ খুশি হওয়ার কথা, ঠিক না? এই কথা যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার ন্যায় হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, বাবা কান্না করতেছে কেন? বাবা তো খুশি হওয়ার কথা, কান্না করতেছে কেন বাবা?
জিজ্ঞাসা করলেন, ওগো বাবা, আপনি তো 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে অন্যতম একজন হলেন আপনি, আর আপনার জীবনে আপনি নিজ অর্থায়নে কত মানুষের আপনি গোলাম করে দিয়েছেন, কত মানুষকে গোলাম থেকে আজাদ করে দিয়েছেন আপনি আপনার অর্থায়নে, কত অসহায় মানুষের জন্য আপনি ব্যবস্থাপনা করেছেন, ঘর বাড়ি তুলে দিয়েছেন, কত অনাহারে থাকা মানুষগুলোকে আপনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, কত মানুষের সহযোগিতা করেছেন, এর তো কোনো হিসাব নেই। আপনি তো অত্যন্ত খুশি হওয়ার কথা, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আপনি তো বিনা হিসেবে জান্নাত পাবেন, আপনি কেন কান্না করতেছেন? এবার আবু বকর ডাক দিয়ে বলে, আয়েশা, আমি কান্না করতেছি কেন জানো? প্রত্যেকটা কথার বিপরীত কথা আছে। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার কোনো মানুষ যদি অপর ব্যক্তির যদি দিলের কষ্ট দূর করে দেয়, অপর কোনো ব্যক্তির যদি দিলের কষ্ট দূর করে দেয়, তাহলে আমার আল্লাহ বলছেন তাকে বিনা হিসেবে দান করবেন। আর যদি দুনিয়ার কোনো মানুষ অপর ব্যক্তির দিলের মধ্যে কষ্ট দিয়ে দেয়, তাহলে আমার আল্লাহ তাকে বিনা হিসেবে জাহান্নাম দিবেন। আমি আবু বকর এই কথা চিন্তা করে কান্না করতেছি, কারণ আমি আবু বকর কয়জনকে ঘর করে দিয়েছি, কয়জন গোলামকে আজাদ করে দিলাম, কয়জনের খাবারের ব্যবস্থা করে দিলাম, কয়জনের পেরেশানি দূর করে দিলাম। আমি আবু বকর গনে গনে সব কিছু বলতে পারবো, কিন্তু আমি আবু বকরের দ্বারা কয়জন মানুষ কষ্ট পেয়েছে, আমি আবু বকরের মনের অজান্তে কোনো মানুষ কষ্ট পেয়েছে কিনা, আমি কোনো মানুষের রাতের অন্ধকারে বালিশের সাথে মাথা লাগানো অবস্থায় আমি কোনো মানুষের চোখের পানির কারণ হয়ে দাঁড়াইলাম কিনা, এটা আমি আবু বকর জানি না। এই জন্য আমি আবু বকরের চিন্তা হয়, আমি আবু বকরের বড় ভয় হয়, না জানি আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পেয়েছে কিনা, না জানি আমি আবু বকরের দ্বারা কোনো মানুষের চোখের পানি বের হয়েছে কিনা, আমি আবু বকর কোনো মানুষের চোখের পানির কারণ হলাম কিনা। যদি কোনো মানুষ আমার মনের অজান্তে কষ্ট পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে, তাহলে আমি আবু বকর বিনা হিসেবে জাহান্নাম, তাহলে আমি আবু বকরের জন্য বিনা হিসেবে জাহান্নাম। এই ভয়ে আমি আবু বকর কান্না করতেছি। মুসলমান একটু খেয়াল করে দেখবেন, আজকে টাকার গরমে, পয়সার গরমে, ক্ষমতার গরমে ঢাকার শহরের বিভিন্ন স্থানে তোমার টাকা পয়সার অভাব নেই, ক্ষমতার অভাব নেই, পদের অভাব নেই। এই গরমে তুমি কত গরিব মানুষের গায়ে হাত তোলো, কত রিক্সাওয়ালা 10 টাকা বেশি চাওয়ার কারণে তার গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দাও। একটু কি চিন্তা করো না, এই গরিব মানুষটার গালের মধ্যে যে তুমি থাপ্পড় লাগাই দিলা, টাকার গরমে তার গায়ের মধ্যে হাত তুললা, ক্ষমতার গরমের কারণে গরিব মানুষের হক নষ্ট করলা, গরিবের জায়গা দখল করলা। গ্রামগঞ্জে গরিব মানুষ ক্ষমতা নেই, বুঝে কম, তোমার ক্ষমতা থাকার কারণে টাকার গরমে, ক্ষমতার গরমে গরিবের জায়গা দখল করলা, গরিবের উপর অত্যাচার করলা, গরিবের উপর দয়া দাও নেই। এই গরিব মানুষ তোমার কষ্ট পেয়ে গরিব মানুষ রাতের অন্ধকারে বালিশের সাথে মাথা লাগিয়ে দে, চোখের পানি বের হলো। এই চোখের পানি তোমার ধ্বংস হওয়ার জন্য যে কারণ হইতে পারে, একটু যদি চিন্তা করতা তো তোমার দ্বারা এমন কাজ কখনো সম্ভব হইত না। মুমিন বান্দা একটু চিন্তা করবা, তোমার দ্বারা তোমার অপর ভাই কষ্ট পায় কিনা, তোমার দ্বারা তোমার অপর ভাই কোনো ক্ষতিগ্রস্ত হয় কিনা। টাকার গরমে নিজেকে উদাসীন করে ফেলিও না, টাকার গরমে নিজেকে হারিয়ে ফেলিও না, নিজের ব্যক্তিত্ব নষ্ট করে দিও না। টাকার গরমে তুমি তোমার ব্যক্তিত্বকে হারিয়ে ফেলবা, গরিব মানুষকে মানুষ মনে করবা না, অসহায় মানুষকে তোমার মানুষ মনে হয় না, রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা মনে হয় না, ডাকাত চোর বাটপারদের মতো তোমার আচরণ বিধি এমন হয়ে যায়। গরিব মানুষ রিক্সাওয়ালা তোমার থেকে 10 টাকা বেশি চাইতে পারে, তার গায়ে হাত তুলে দাও, একটু তোমার দিলের মধ্যে বড় হয় না। আর সাহাবায়ে কেরাম, আবু বকরের মতন ব্যক্তি, জান্নাতের সুসংবাদ পাওয়া, সার্টিফিকেট পাওয়া 10 জন সাহাবের মধ্যে অন্যতম হলেন আবু বকর। যে আবু বকর আমার নবীর বন্ধু। আবু বকর এত দামি সাহাবী হওয়ার পরে আবু বকর কান্না করতেছেন। মনের অজান্তে কোনো মানুষ কষ্ট পাইল কিনা, মনের অজান্তে কোনো মানুষের চোখের পানির কারণ হইল কিনা, এই জন্য আবু বকর কান্না করে। আবু বকরের দিলের মধ্যে ভয়, তোমার আমার দিলের মধ্যে ভয় নাই। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে কি পরিমাণ ভয়! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নিয়ে দেখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, যার আঙ্গুলের ইশারায় পৃথিবীর অর্ধ জাহান উঠে বসে, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস তোমরা জানলে অবাক হইবা।
কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ ভয় হযরত ওমর ফারুকের দিলে, ইনসাফ আদল কি পরিমাণ তাদের মাঝে ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। আগামীকালকে ঈদ, আগের দিন যখন স্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্বামী আমার, আগামীকালকে ঈদ, ঘরের মধ্যে তেমন কোনো ভালো বাজার সদাই নেই, ঈদের দিন সন্তানদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করব। সন্তানরা আমার কাছে এসে বলে, মা, আমরা তো খলিফাতুল মুসলিমিনের সন্তান, রাষ্ট্রপতির সন্তান, এই যে দেখো জোড়াতালি দেওয়ার জামা ছাড়া কোনো জামা নেই, একটু বাবাকে বলো না আমাদেরকে ঈদের জামা কিনে দেওয়ার জন্য। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানরা, ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা, বাদশাহ ওমর, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। ওই সময়ে ঈদের আগের দিন হযরত ওমর ফারুকের নিকট টাকা নাই। হযরত ওমর ফারুক যে সন্তানদেরকে একটু ভালো জামা কিনে দিবে, সন্তানদের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, সন্তানরা চেয়েছে, সন্তানরা লজ্জা পায়, বন্ধু বান্ধবের সামনে তারা এই সমস্ত জামা কাপড় গায়ে দিয়ে যাইতে লজ্জা পায়, একটু ভালো জামা, নতুন জামার আবদার করেছে। হযরত ওমর ফারুক স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আমার কাছে কোনো টাকা নাই যে সন্তানদের জন্য নতুন জামা ক্রয় করে দিব, সন্তানদের জন্য কোনো ভালো খাবারের ব্যবস্থা করব। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়ে অর্থমন্ত্রী ছিলেন। হযরতে আবু দাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠাইলেন। কি চিঠি পাঠাইলেন? এই অর্থমন্ত্রী, বাইতুল মাল থেকে আমার আগামী 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও। চিঠি পাঠাইছেন অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ, হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, রাষ্ট্রপতি হযরত ওমর অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠাইছে। কিসের চিঠি? অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠাইছে, আগামী 1 মাসের বেতন আমাকে অগ্রিম দিয়ে দাও। এই চিঠি যখন অর্থমন্ত্রীর কাছে পৌঁছে যায়, অর্থমন্ত্রীর কাছে যখন চিঠি পৌঁছায়, অর্থমন্ত্রী চিঠি যখন হাতের মধ্যে পেয়েছে, অর্থমন্ত্রী যখন চিঠি হাতের মধ্যে পায়, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ যখন চিঠি হাতের মধ্যে নিলেন, চিঠির মধ্যে লেখে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আগাম 1 মাসের বেতন চেয়েছে, কারণ সন্তানদের জামা কাপড় দেওয়ার ব্যবস্থা নেই, সন্তানদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করার মতন সেই টাকা নেই, সন্তানদেরকে যে ঈদের দিন একটু ভালো খাবারের ব্যবস্থা করে দিবে সেই টাকা হযরত ওমরের কাছে নেই। এই জন্য অর্থমন্ত্রী বরাবর চিঠি পাঠাইলেন। অর্থমন্ত্রী বরাবর চিঠি পাঠানোর পর হযরত আবু উবাইদা ইবনে জাররাহ যখন চিঠি পড়লেন, আবু উবাইদার সঙ্গে সঙ্গে যায় নামাজের মধ্যে বসে গেলেন। সিজদার মধ্যে গিয়ে বলে, আল্লাহ, আপনি আমাদেরকে এমন একজন খলিফা দান করেছেন যিনি হাতের ইশারায় অর্ধ জাহান উঠে আর বসে। ওই ওমরের আগামীকালকে ঈদ, আজকে তার কাছে খাবারের ব্যবস্থা নেই, সন্তানদেরকে জামা কিনে দেওয়ার মতন টাকা নেই, সন্তানদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করার মতন সেই টাকা ওমরের কাছে নেই। এই কথা বলে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ সিজদার মধ্যে পড়ে কান্না করতেছেন। আর অপর পিঠের মধ্যে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ চিঠির অপর পিঠের মধ্যে লিখে দিয়েছেন 2টো প্রশ্ন হযরত ওমরের কাছে, এ ওমর, আপনাকে আমি বেতন দিতে পারি অগ্রিম, তবে 2টি প্রশ্নের জবাব আমাকে আগে দিবেন। 1 নম্বর প্রশ্ন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন জানাইছে, এ ওমর, আপনি আগামী মাসে জীবিত থাকবেন এই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন? হযরত ওমর যখন চিঠি পড়লেন, চিঠির অপর পিঠে লেখা আছে, আপনি যে আগাম 1 মাসের বেতন নিতে চাইতেছেন, আগামী 1 মাস আপনি দুনিয়ার জমিনে জীবিত থাকবেন, এর গ্যারান্টি কি আছে নাকি? এর গ্যারান্টি দিতে পারবেন? 2 নম্বর প্রশ্ন, হযরত ওমরের কাছে আবু উবাইদা ইবনে জাররাহ 2 নম্বর প্রশ্ন করলেন, ওমর, আপনার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, খলিফাতুল মুসলিমিন আপনার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনি যে আমার কাছে আগাম 1 মাসের বেতন চাইলেন, আগামী 1 মাস জনগণ আপনাকে রাষ্ট্রপতি হিসেবে রাখবেন, এর গ্যারান্টি দিতে পারবেন কিনা? এই কথা শোনার পর হযরত ওমর দিলের মধ্যে ভয় চলে আসলো, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ, তুমি আমাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতার কাঠগড়া থেকে বাঁচাইলা। আসলে এই তো আগামী মাস আমি যে জীবিত থাকবো,
এই গ্যারান্টি তো আমার কাছে নেই। জনগণ যে আগামী মাসে আমাকে ক্ষমতায় রাখবে এই গ্যারান্টি তো আমার কাছে নেই। আমি তাহলে কিভাবে আগামী এক মাসের বেতন নিব? সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারলেন না, সন্তানদের জন্য ভালো জামার ব্যবস্থা করতে পারলেন না। একমাত্র আল্লাহ তাআলার ভয়ের কারণে, তাকওয়াল্লাহ তাদের দিলের মাঝে থাকার কারণে, আল্লাহর আদালতের ভয়ের কারণে, জাহান্নামের ভয় তাদের মধ্যে থাকার কারণে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য তারা সম্ভব হয়েছে।